ভারত ভার্সেস ইংল্যান্ডের টি-20 ম্যাচটি যেন মনে হচ্ছে ইডেন গার্ডেন্সে কেকেআর এর বিরুদ্ধেই খেলবে। আইপিএল এর সমস্ত দলের ক্যাপ্টেনশিপ ঠিক হয়ে গেলেও এখনো পর্যন্ত কেকেআর এর ক্যাপ্টেন ঠিক হলো না। গুরু গৌতমের সামনে এলো গম্ভীর সমস্যা। তাহলে কি এবার গৌতম গম্ভীরকে ভারতের কোচ থেকে সরে যেতে হবে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারতের কোচ গৌতম গম্ভীর আর ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকুলাম, ইনাদের মধ্যে অনেক মিল। প্রথমত, দুজনেই কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন, আবার দুজনেই কেকেআর এর কোচ এবং মেন্টরের ভূমিকাও পালন করেছিলেন, তাই তাদের কোচিং করার স্টাইলও অনেকটা একই। আর খেলাটি হচ্ছে ইডেন গার্ডেন্সে, ওই জন্যই বলেছিলাম কেকেআর ভার্সেস কেকেআর এর খেলা চলছে। এই মাত্র ঘোষণা হলো পাঞ্জাবের ক্যাপ্টেন আইয়ার আর লখনৌর ক্যাপ্টেন ঋষভ পান্ত। একটা জিনিস কি খেয়াল করে দেখেছেন, লখনৌর যে মালিক সঞ্জীব গোয়েঙ্কা, উনি আজ পর্যন্ত যতজনকে ক্যাপ্টেন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু উইকেট কিপার। সে ধোনি কিংবা রাহুল কিংবা ঋষভ পান্তের কথাই বলুন না কেন, আমরা অলরেডি 10টি দলের মধ্যে 7টি দলের ক্যাপ্টেন পেয়ে গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেকেআর, ব্যাঙ্গালোর আর দিল্লির ক্যাপ্টেন জানতে পারিনি। তবে যা আইডিয়া করা হচ্ছে, দিল্লির ক্যাপ্টেন হতে পারে অক্ষর প্যাটেল কিংবা কেএল রাহুল। আর আরসিবির এখনো অব্দি অ্যানাউন্স না হলেও আমরা বুঝতেই পারছি যে বিরাট কোহলি হবে ক্যাপ্টেন। তবে সমস্যা কলকাতা নাইট রাইডার্সদের নিয়ে, তাদের ক্যাপ্টেন কে হবে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নিউজ পাওয়া যায়নি। হতে পারে রিঙ্কু সিং, হতে পারে ভেঙ্কটেশ আইয়ার, আবার অজিঙ্ক্য রাহানেও হতে পারে। তো বন্ধুরা, আপনাদের মতে কেকেআর এর ক্যাপ্টেন কে হতে চলেছে? এবার আসি গৌতম গম্ভীরের খবরে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। এখন যা বোঝা যাচ্ছে গৌতম গম্ভীর বুজরুকি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই, তার কারণ সে একের পর এক অসফল হয়ে চলেছে। তার অসফলের লিস্ট বড্ডই বড় হয়ে গিয়েছে। আর বিসিসিআই এর ধৈর্য যে বছরের পর বছর থাকবে এমনটা ভাবাটাও ভুল। ভারত শ্রীলঙ্কার কাছে ওডিআই 3-0 হারলো। দ্বিতীয়ত, যেটি সব থেকে লজ্জার, দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে গেল। বর্ডার গাভাস্কার ট্রফির কি রেজাল্ট হলো? 5 ম্যাচের মধ্যে 3-1 ব্যবধানে ভারত হেরে গেল। আর এই প্রথমবার ডাব্লিউটিসি ফাইনালে যেতে পারলো না ভারত। যেন মনে হচ্ছে গৌতম গম্ভীরের দেওয়ালে ফিট ঠিকে গেছে। আর দেওয়ালটি অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ভারত জিতে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে। কিন্তু যদি অসফল হয়ে ফিরে আসে তাহলে তো ড্যাম শিওর গৌতম গম্ভীরের কপালে কষ্ট নাচ্ছে। যাই হোক, তার এখন নজর রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি-20 সিরিজের ওপর, তাই তিনি কলকাতার কালীঘাটে পুজো দিলেন।